ওই মহিলাকে পর্দার আড়াল থেকে প্রশ্ন করে, আল্লাহর বান্দি গো, একটু বলো না আপনার স্বামীর এমন কি আমল যে আমলের কারণে আল্লাহ তাআলা বড় জান্নাতটা আপনার স্বামীকে উপহার দিয়েছে। মহিলা ডেকে ডেকে বলে, আমি বলতে পারি না। বারবার পিরাপিরি করার পরে একটা পর্যায়ে মহিলা জবাব দেয়, ওগো আল্লাহর বান্দা, আমার স্বামীর দুইটা আমল ছিল। এক নম্বর আমল হলো, আমি লক্ষ্য করে দেখেছি আমার স্বামী যখন আগুনের পাড়ে বসে বসে দা কোড়াল লোহা বটিগুলো বানাতে যাইতো, হাতুড়া দিয়া যখন বারবার আঘাত করে, আমি আমার স্বামীকে লক্ষ্য করে দেখেছি মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবারের আওয়াজ আসতো, আমার স্বামী যদি হাতুড়াটা মাথার উপরে এইভাবে নিয়ে রাখতো, মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের দুনিয়া আসার সাথে সাথে হাতুড়াটা পিছনে ফালায়া আমার স্বামী আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে যাইতো। চিন্তা করে দেখছেন, সাধারণ একজন কামার যে কিনা আমাদের চাইতো আরো নিম্ন শ্রেণীর। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ টাকাওয়ালা, সবাই ভালো অবস্থানে আছে, কিন্তু কামার তো সামান্য টাকা ইনকাম করে। ওই কামার ব্যক্তির কাছে আল্লাহু আকবারের দাম আছে। এখন তো আমাদের সমাজে কিছু পাবলিক এমন আছে, মসজিদ থেকে আল্লাহু আকবারের স্লোগান শুনলে পরে, আল্লাহু আকবারের স্লোগান শুনলে পরে তার শরীরে অ্যালার্জি শুরু হয়। আর একটু জোরে বলেন। অথচ এই দেশটা অলিয়া আউলিয়া পীর মাশায়েখের দেশ। চট্টগ্রামের এক লোক এই বাংলাদেশে বসবাস করে, কত বড় সাহস, কত বড় কলিজা তার। চিন্তা করে দেখেন, সে লিগাল নোটিশ পাঠায় আদালতে যে এই দেশে 95% মুসলমানের দেশে সে লিগাল নোটিশ পাঠায় যে আজানের স্লোগানটা, আজানের যে ধ্বনিটা আসে, এই ধ্বনির কারণে ফজরের সময় আমার ঘুমে ব্যাঘাত ঘটে। এই জন্যে তার বাড়ির পাশে যে মসজিদ আছে, এই মসজিদের মাইকের সাউন্ডকে কমানোর জন্য লিগাল নোটিশ পাঠাইছে। অথচ তার একটুকুন বোঝা উচিত ছিল, এটা অলি আউলিয়া পীর মাশায়েখের দেশ, এটা শাহ জালালের দেশ, এটা শাহ পরানের দেশ, শাহ মখদুমের দেশ, অগণিত পীর মাশায়েখের দেশ। এই দেশের কৃষক মাঝি মাল্লারা ঘুম থেকে উঠে আল্লাহু আকবারের স্লোগান শুনে আবার ঘরে ফেরত যায় আল্লাহু আকবারের স্লোগান শুনে। অতএব এই দেশ থেকে আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা পীর মাশায়েখের দেশ, এটা ওলিয়া উলিয়া গাউস কুতুবের দেশ। এই দেশ থেকে আপনি আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করে দিবেন, এটা কি মুখের মুল্লুক পাইছেন? এই দেশে একজন মুমিনের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই দেশ থেকে আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলছে। ভারতে যখন বাবরি মসজিদ ভেঙে ফেলছে, আমি চোখের পানিটা সেরে সেরে দিয়া বলছি, বলিষ্ঠ আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় কপালওয়ালা, জীবিত উলামায়ে কেরামের সোহবতে আমরা আসতে পেরেছি। এমন একটি সময় আমরা উলামায়ে কেরামের সোহবতে এসেছি যখন গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস নিয়ে পর্যালোচনা করলে দেখা যায় গোটা পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, পদধলিত, অপদস্থ। কি বলেন, কথা ঠিক কিনা? পৃথিবীর যত জায়গায় তাকাবেন ততটি জায়গায় মুসলমানরা নির্যাতিত। মুসলমানরা মাথা উত্তোলন করে দাঁড়াবার সুযোগ পাচ্ছে না। আপনি যদি কাশ্মীরের দিকে তাকান তাহলে দেখতে পারবেন কাশ্মীরের নিরীহ মুসলমানগুলো বেদিনের কাছে নির্যাতিত। আপনি যদি মায়ানমারের দিকে তাকান, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানগুলো নির্যাতিত। আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের মুসলমানগুলো নির্যাতিত। আপনি যদি জর্ডানের দিকে তাকান, জর্ডানের মুসলমানগুলো নির্যাতিত। গোটা পৃথিবীতে মুসলমানদের রক্ত নিয়ে আজ হোলি খেলা চলতেছে। আজ থেকে 1450 বছর আগে আমার আপনার পেয়ারা নবী, দু জাহানের বাদশা নবী বলেছিলেন, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। পৃথিবীতে
এমন একটি সময় আসবে যখন গোটা পৃথিবীর কুফফার শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাদের টার্গেট একটাই হবে, এই পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদেরকে উৎখাত করে দেওয়া। তারই ধারাবাহিকতায় গোটা পৃথিবীতে আজ মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলতেছে। মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাবরি মসজিদকে তারা ধ্বংস করে দিয়েছে। গোটা পৃথিবীতে বাতিল শক্তিগুলো যখন ঐক্যবদ্ধ, ওই বাতিল শক্তির মোকাবেলায় মনে করতে হবে আজকের এই মাহফিলটুকু একটা জিহাদের সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা নারে তাকবীর। সেই কথা যদি আমরা বিশ্বাস করি, অল্প কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার নিয়ত করব। প্রিয় ভাই আমার, আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে দুটি আবদার করতে চাই। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো, আমার বাড়ি হলো সুদূর সিলেটে। আপনারা আমার কথা বুঝবেন কিনা, আমি বুঝবো কিভাবে? আপনারা যদি আমার সঙ্গে একটু হা না বলেন, কি বলেন, রাজি আছেন নাকি সবাই ঘুমিয়ে যাবেন? একটু জোরে হা না আমার সঙ্গে বলতে হবে, বলতে পারবেন ইনশাআল্লাহ? দুই নাম্বার, শুধু হা না বললে চলবে না। যেই জায়গায় আজ মুসলমানদের বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছে, যেই জায়গায় মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলতেছে, ওই বাতিল শক্তির মোকাবেলায় যদি বদরের হাতিয়ার আবার নিতে হয়, 313 জন সাহাবী যেমন হাজার বেঈমানের কাফের মোকাবেলায় বিজয় চিনিয়ে নিয়ে এসেছিলেন, ওমর ইবনুল খাত্তাব যেইভাবে বিজয় চিনিয়ে নিয়ে এসেছিলেন নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, আজও যদি এই মাহফিল থেকে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারি, বাতিল শক্তিগুলো পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটুকুন এটা অন্তরে রাখতে হবে, জবান দিয়ে বাহির করতে হবে। প্রিয় ভাই আমার, আমরা এখানে যারা আছি সব সময় আমরা এতটুকুন বিশ্বাস করি, এই পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয়। এই পৃথিবী ছেড়ে আজ না হয় কাল আমাদেরকে চলে যেতেই হবে, সেটাই বাস্তবতা। এই যে সুন্দর সুন্দর বিল্ডিং বানাচ্ছি আমরা, স্বর্ণ অলংকার কিনে কিনে রাখতেছি, আমরা যে এত দুনিয়ার রং তামাশায় পড়ে আছি, এই দুনিয়া আজ না হয় কাল আমাদেরকে লাথি মেরে তাড়িয়ে দিবে, সেটাই বাস্তবতা। ও যুবক ভাই, মুরব্বী বাবা, এই দুনিয়ার পিছনে না পড়ে আখিরাতকে একটু চিন্তা ফিক্র করা দরকার। এই যে মাহফিলগুলো হচ্ছে, এই ছোট্ট ছোট্ট মাহফিলগুলো আমাদের ঈমানের খোরাক, এই ঈমান সংগ্রহ, ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্যে এই ছোট্ট ছোট্ট মাহফিলগুলো। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, আখিরাতকে নিয়ে একটু পরিকল্পনা করা দরকার। দুনিয়ার রং তামাশায় আখিরাতকে ভুলে গেলে চলবে না। এই পৃথিবীতে যত মানুষ আছে সকলেই একটা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে, সেটি হলো মৃত্যু। কারণ আমার চোখের সামনে আমার বাবা চলে গেছে, আমার চোখের সামনে আমার মা চলে গেছে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চলে গেছে। তারা যেহেতু চলে গেছে, আজ না হয় কাল আমাকেও চলে যেতে হবে। আপনি আর আমি যখন, যারা আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক আছে, এই লোকগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে রব মালিক আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক যেহেতু এই পৃথিবীতে নাই, আমি আর এই দুনিয়াটাকে রাখবো না, এই দুনিয়াটাকে আমি মেচাকার করে দেব, ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা যখন এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, ধ্বংস করে দেওয়ার পরে এই পৃথিবীতে আল্লাহ তাআলা একটি মাঠ স্থাপন করবেন, যেই মাঠের নাম হবে হাসরের মাঠ। ওই মাঠে বান্দার গুনাহ এবং নেকি ওজন দেওয়া হবে। যার গুনাহের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জাহান্নাম, আর যার নেকের পাল্লা ওজন হবে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আমরা এখানে যারা আছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? ঘুমাই গেছেন? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা যেহেতু সবাই জান্নাতে যেতে চাই, এই জন্যে জান্নাতের কিছু কাজ করতে হবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা যাও, তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আর জাহান্নামী যারা আছে, ওই জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামে চলে যাবে, রব মালিক আল্লাহ তাআলা একটা পর্যায়ে জান্নাতি এবং জাহান্নামীদেরকে একটু টকশো করার সুযোগ করে দিবেন।
জান্নাতীরা জান্নাতের আরাম আয়েশগুলো ভোগ করতেছে। মনে রাখবেন, দুনিয়ার আলেমরা জান্নাতের আরাম আয়েশের কথা বলে, কিন্তু জান্নাতীরা প্রকৃতপক্ষে জান্নাতে যাওয়ার পরে দেখবে দুনিয়ার আলেমরা যা বলেছিল তার চাইতে 1000 কোটি গুণ বেশি জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ দান করবে। অপর দিকে যারা জাহান্নামে আছে, ওই জাহান্নামীরা যায় তাকায় দেখে দুনিয়ার আলেমরা, এই যে একটু আগেও হুজুর বয়ান করছিলেন জাহান্নামের কথা, জাহান্নামী যখন জাহান্নামে আসে, জাহান্নামীরা বলবে দুনিয়ার হুজুররা মাত্র 1% আমাদেরকে জাহান্নামের কথা বলছে, কিন্তু আমরা জাহান্নামে এসে তাকায় দেখি 1000 কোটি গুণ বেশি জাহান্নামে কষ্ট আল্লাহ দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জান্নাতীরা যখন জান্নাতে আসে, জাহান্নামীরা জাহান্নামে আসে, আল্লাহ একটা পর্যায়ে জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা একটু জাহান্নামীদের সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যখন বলবেন, ও জান্নাতীরা একটু জাহান্নামীদের সঙ্গে কথা বলো, জাহান্নামীরা জাহান্নামের দিকে তাকায় দেখবে জাহান্নামের ভিতরে তার পরিচিত পরিজনরা আছে। তাকায় তাকায় দেখে জাহান্নামের আগুনের ভিতরে তার কলিজার টুকরা বাবা হাবুডুবু খায়। জাহান্নামের আগুনের ভিতরে তার পরিচিত, তার পরিজন, তার মা জাহান্নামের আগুনে হাবুডুবু খায়। তার আত্মীয় স্বজনরা জাহান্নামের আগুনে। এমনিতেই জিজ্ঞাসা করে, হে আমার কলিজার টুকরা বাবা, হে আমার কলিজার টুকরা মা, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় একই সঙ্গে আমরা চলাফেরা করতাম, একই সঙ্গে আমরা সব কিছু করতাম, আল-ইয়াউম আজকের দিনে তুমি কেমন করে জাহান্নামে চলে আসলা? এই হীরাপুরের মুসলমান একটু নিজের দিকে তাকায় দেখেন তো বাবা, আপনি জান্নাতে চলে গেলেন, আপনার বাবা জাহান্নামে চলে গেল, আপনি জান্নাতে কিন্তু আপনার সন্তান জাহান্নামে, আপনার ওয়াইফ জাহান্নামে। এমন সময় আপনি দেখে দেখে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দিরা, একটু বলো না দেখে কিসের জন্য জাহান্নামে আসলা? জাহান্নামীরা কয়, একটা দুইটা কারণে জাহান্নামে আসি নাই, বরং 4-4টা কারণে আজকে জাহান্নামে আসছি। নাউযুবিল্লাহ। চিন্তা করেন, আপনি জান্নাতের ভিতরে আছেন, আপনার পরিচিত পরিজনরা, আত্মীয় স্বজনরা তারা জাহান্নামের ভিতরে আছে, আপনি তো হতভম্ব হয়ে যাবেন। আরে একই পাতিলার ভাত খাইতাম, একই বিছানায় ঘুমাতাম, একই ব্যাংকে টাকা পয়সা রাখতাম, একই বাজারেই বাজার করতাম, কিন্তু আমি জান্নাতে আর ওই লোকগুলো জাহান্নামে চলে গেল। কারণটা কি? এই কারণটা আমাদের জানা দরকার আছে না নাই? ঘুমাই গেছেন গা? জোরে কোন জানা দরকার আছে না নাই? আজকের আলোচনা শুনলেই আমরা বুঝতে পারবো আমরা কি জান্নাতি নাকি জাহান্নামী, নিজেদেরকে আমরা কোন ক্যাটাগরিতে দাঁড় করাতে পেরেছি। একটু আমরা নিজেরাই প্রশ্ন করলে পেয়ে যাব। চায়ের স্টলে যখন আপনার আমার ভাইয়েরা বসলে পরে কত রঙের ঢঙ্গের কথা বলে, আপনি কি আওয়ামী লীগ করেন নাকি বিএনপি করেন নাকি জামাত করেন, চরমুড়াই করেন, কত রঙের ঢঙ্গের কথা বলেন। একটা বার তো বললেন না, ভাই আপনার জীবনের আমল দিয়া আপনি কি জান্নাতে যেতে পারবেন নাকি জাহান্নামে যাবেন? এগুলো নিয়ে কেউ কথা বলে না, কিন্তু দুনিয়ার স্বার্থের বিষয়গুলো নিয়ে কত রকমের কথাগুলো আমাদের সমাজের মানুষগুলো বলে। আল্লাহর বান্দা, আমরা এখানে যারা আছি আজকে একটু নিজের সঙ্গে একটু মিলায় দেখব আমরা কি জান্নাতি না জাহান্নামী। আমার আলোচনায় কি রাগ করবেন আপনারা? এ মুসলমান, জান্নাতীরা বলে, ও জাহান্নামীরা একটু বলো না কিসের জন্য তুমি জাহান্নামে আসলা? জাহান্নামীরা কয়, একটা দুইটা কারণে জাহান্নামে আসি নাই, বরং 4-4টা কারণে জাহান্নামে এসেছি। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর বান্দা গো, আমরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে চলে আসছি। হে আল্লাহর বান্দা, একটু নিজের সঙ্গে মিলে দেখেন, আপনি কি 5 ওয়াক্ত নামাজ
কন্টিনিউ আদায় করেন কিনা? যদি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন, আপনি আপনার কপালে লিখে রাখতে পারেন আপনি একজন জান্নাতি মুমিন। আল্লাহর বান্দা, আজকে আপনি আর আমি 1000 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই, সুন্দর সুন্দর মসজিদ বানাই, কত রঙের ঢঙ্গের মসজিদ আছে, কিন্তু মসজিদে মুসল্লি নাই। ওরে বাবা, সুন্দর মসজিদ বানাইলেই জান্নাতে যাওয়া যায় না, বরং 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ পড়ি তাহলেই আল্লাহর তরি জান্নাতে যাওয়া সম্ভব, ঠিক কিনা? আজকে আমার দেশের মানুষগুলো নামাজের প্রতি উদাসীন। নামাজ পড়ার জন্য যদি কাউকে বলা হয়, হুজুর কাপড় ভালো না, নামাজ পড়ার জন্য বলা হলে বলে এখন না, আসর থেকে পড়বো, মাগরিব থেকে পড়বো, আজকে পড়ি নাই, আগামীকাল ফজর থেকে পড়বো। কত রকমের অজুহাত আমাদের দেশের মানুষগুলো দেয়। ও আল্লাহর বান্দা, নামাজ আপনার কাছ থেকে ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, একটি বারের জন্য অন্তরে অনুশোচনা আসে না, আহারে ফজরের নামাজটা পড়তে পারলাম না, জোহরের নামাজটা পড়তে পারলাম না, আসর পড়তে পারলাম না, এই অনুশোচনাও আমাদের আসে না? কি বলেন, আসে কি? আপনি যখন রাস্তা দিয়া ফজরের নামাজটা না পড়ে পড়ে হেঁটে হেঁটে যান, আপনি কি জানেন এই জামিন আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ গো, এই বেনামাজি, এই নাফরমান ফজরের নামাজটা না পড়ে আমার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ এই নাফরমানকে আমি একটু দুদিক দিয়া ফেটে আমার ভিতরে ঢুকিয়ে তাকে এভাবে একটু চাপ দিতে চাই, আল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ বলেন, জামিন আমার বান্দার সঙ্গে খারাপ আচরণ করিও না, আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই তো কি হয়েছে, আমার বান্দা কিন্তু জোহরে আসবে। আপনি যখন জোহরের নামাজটাও আদায় করেন না, তখনও জামিন আল্লাহর কাছে বলে, আল্লাহ এই নাফরমানকে আমি একটু গ্রাস করে ফেলবো, আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ বলেন, জামিন আমার বান্দার সঙ্গে খারাপ আচরণ করতে যেও না, আমার বান্দা জোহরে আসে নাই তো কি হয়েছে, আসরে কিন্তু আসবে। আপনি যখন আসরের নামাজও যান না, তখনও জামিন আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি এই নাফরমানকে দুদিক দিয়ে ফেটে আমার ভিতরে ঢুকিয়ে আমি এভাবে একটা চাপ দিতে চাই। জামিনকে আল্লাহ ডেকে বলেন, জামিন আমার বান্দার সঙ্গে খারাপ আচরণ করতে যেও না, আমার বান্দা কিন্তু মাগরিবে আসবে। আপনি যখন মাগরিবেও যান না, তখনও জামিন আল্লাহর কাছে বলে, আল্লাহ অনুমতি দেন না কেন? তখন আল্লাহ বলেন, এশাতে আসবে। আপনি যখন এশার নামাজও যান না, তখনও জামিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ বলেন, বান্দা আমার বান্দা আজকের দিনে নামাজে আসে নাই তো কি হয়েছে, আগামীকাল আসবে। আপনি আগামীকালও যান না, আল্লাহ বলেন আমার বান্দা কিন্তু শুক্রবারে আসবে। আপনি শুক্রবারও মিস করেন, তখনও রব মালিক আপনার সাথে খারাপ আচরণ করে না। আল্লাহ ডেকে ডেকে বলেন, জামিন আমার বান্দা আজ না হয় কাল আমার কাছে ঠিকই তাওবা করে ফিরে আসবে। সুবহান। চিন্তা করেন, রব মালিক আপনাকে কত সুযোগ দেয়, আর আপনি দিনের পর দিন একের পরে এক অন্যায় অবিচার করে যাচ্ছেন। একটাবার রব মালিক আল্লাহকে সেজদা দেন না। জানেন আপনি আর আমি যে রব মালিককে সেজদা দেই না, না দেওয়ার কারণে যদি আজকের দিনে আপনার আমার ইন্তেকাল হয়ে যায়, যেই কবরস্থানে আপনার আমার দাপন কাপন হবে, ওই কবরস্থানের মুর্দাগুলো পর্যন্ত আল্লাহর কাছে আরজি জানায়, আল্লাহ এই নাফরমানকে এই কবরস্থানে দাফন করার জন্য দিবেন না, কারণ আমরা যেভাবে আছি ভালো আছি, এই বেনামাজি যদি এই কবরস্থানে আসে, তার আযাবের যন্ত্রণায় আমাদের থাকা বড় কষ্টকর হয়ে যাবে। কবরস্থানের বাসিন্দাগুলো আপনার আমার কাছ থেকে পানাহ চায়। যদি আপনি আর আমি বেনামাজি হয়ে থাকি, রাস্তার একটা কুকুর পর্যন্ত একজন ফজরের নামাজ যিনি পড়ে না, যিনি জোহর পড়ে না, আসর পড়ে না, রাস্তার কুকুর পর্যন্ত আল্লাহর কাছে পানাহ চায়। ও মালিক আল্লাহ, এই নাফরমানকে আমি এই সকাল টাইমে দেখতে চাই না। চিন্তা করে দেখেন একজন বেনামাজি কতটুকু নিকৃষ্ট হয়ে যায়। ও যুবক ভাই, মুরব্বী বাবা, আজ না হয় কাল আপনি আর আমি মারা যাব। কে কখন মারা যাব সেটা কেউ জানি না। আজকের পর থেকে আমরা কেউ নামাজ বাদ দিব না, রাজি আছি ইনশাআল্লাহ। এ মুসলমান, আপনার আমার ওয়াক্তের পরে ওয়াক্ত নামাজ চলে যায়, একটাবার অনুশোচনাও আসে না।
আহারে আপনি আর আমি ফজরের নামাজটা পড়তে পারলাম না, আসর পড়তে পারলাম না, মাগরিব পড়তে পারলাম না, এমন একটা অনুশোচনাও আপনার আমার আসে না? আপনি আর আমি যুগের এক শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যার নাম ছিল ইব্রাহিম বিন আদহাম, যিনি কিনা বলখের বাদশাহ ছিলেন, ওই ইব্রাহিম বিন আদহাম একদিন আসরের নামাজটা আদায় করে করে মসজিদ থেকে যখন বাহির হয়ে হয়ে চলে যায়, এমন সময় গ্রাম্য একজন লোক দৌড়ে আসছে ইব্রাহিম বিন আদহামের সামনে। ইব্রাহিম বিন আদহামের সামনে এসে আল্লাহর এই বান্দাকে ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি, আপনি কি আসরের নামাজটা জামাতের সহিত পড়ে ফেলছেন কিনা? ইব্রাহিম বিন আদহাম বলে, হ্যাঁ, আমি জামাতের সহিত নামাজটা আদায় করে এখন বাহির হয়ে যাচ্ছি। এমনি গ্রাম্য লোকটা আকাশের দিকে তাকাইয়া আহ বলে একটা শব্দ উচ্চারণ করেছে। ইব্রাহিম বিন আদহাম ওই গ্রাম্য লোকটাকে ডেকে ডেকে বলেন, আল্লাহর বান্দা, তুমি যে আহ শব্দটা উচ্চারণ করেছো এটা আমাকে দিয়ে দাও, আর আমি যে জামাতের সহিত নামাজটা আদায় করেছি এটা আমি তোমাকে দিয়ে দিলাম। গ্রাম্য লোক চালাক বেশি, ইব্রাহিম বিন আদহামকে ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি গো, একটু বলেন না আপনি কেন আমার আহ শব্দটা নিয়ে যেতে চান? ইব্রাহিম বিন আদহাম বলে, আল্লাহর বান্দা, আমি কোনোদিন নামাজ মিস করে এভাবে আফসোস করি নাই, কিন্তু তুমি আজকে জামাত পাও নাই, জামাত না পাওয়ার কারণে তুমি জামাত যে পাও নাই এই জন্য আফসোস করতেছো, এই জন্য তুমি আহ শব্দ উচ্চারণ করেছো। ও গো আল্লাহর বান্দা, তোমার এই আহ শব্দটা আরশে আজিমের মালিক আল্লাহর দরবারে চলে গেছে, এই জন্য আমি তোমার কাছে এই আহ শব্দটা একটা বারের জন্য চেয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইব্রাহিম বিন আদহাম বলে, তুমি যে আহ শব্দটা উচ্চারণ করছো এটা সাধারণ না, তুমি জামাত পাও না এই জন্য তোমার অন্তরে বড় কষ্ট। আর আমাদের দেশের মানুষের অবস্থা কি, ওয়াক্তের পরে ওয়াক্ত নামাজ যায়, তারপরে আল্লাহর বান্দার একটা বারের জন্য অনুসূচনাই আসে না, আহারে আমি পড়তে পারলাম না যে নামাজটা। এমন সময় আরেকটু উদাহরণ আপনাদেরকে দেই বাবা, আপনি আর আমি যুগের এক শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক। আপনি যদি হাদিসের সনদ বর্ণনা করতে যান তাহলে আব্দুল্লাহ ইবনুল মুবারককে টাচ করে তারপরে যেতে হবে। আপনি বালাগাত, মান্তিক, ফালসাফা নিয়ে গবেষণা করতে গেলেও আব্দুল্লাহ ইবনুল মুবারককে টাচ করে তারপরে যেতে হবে। অর্থাৎ এলেমের চৌরাস্তায় যিনি বসে আছেন উনি হলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পরে উনার এক বন্ধু রাতের অন্ধকারে স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। আচ্ছা, একজন লোক জান্নাতে ঘোরাফেরা করতেছে, আপনি স্বপ্ন দেখতেছেন, এটা কি সাধারণ কিছু মনে করছেন? এমনি ওই বন্ধু জিজ্ঞাসা করে, হে আমার কলিজার টুকরা বন্ধু, একটু বলো না, তুমি যে জান্নাতে গিয়েছো তোমার সঙ্গে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেছে? লোকটা ডেকে ডেকে বলে, রব মালিক আল্লাহ তাআলা আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছে, তবে শুনে রাখো আমার চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা উপহার দিয়েছে। আমার বাড়ির পিছনে যে কামার ব্যক্তি আছে ওই কামার ব্যক্তিকে আল্লাহ তাআলা আমার চাইতে আরো শান শৌকতওয়ালা জান্নাত উপহার দিছে। একজন সাধারণ কামার ব্যক্তি, সাধারণ মানুষ, আহামরি বড় কোনো মানুষ না, দিনে আনে দিনে খায়, কাজ করনে বলা। কামার চিনেন আপনারা? কামার যে দা কুড়াল লোহা বটিগুলো বানায়, এরকম একটা লোক বড় একটা জান্নাত উপহার পেয়ে গেছে। এমনি আশ্চর্যান্বিত হইয়া সকালে যখন ঘুম ভাঙছে দৌড়িয়ে গেছে কামারের বাড়ি। কামারের বাড়িতে গিয়া দেখে কামারের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা করে। কি তোমাদের আব্বু জানের কি এমন আমল যে আমলের কারণে আল্লাহ বড় জান্নাতটা উপহার দিছি? কি একটু আমল একটু বলো না।
ছোট্ট বাচ্চা বলে যে আমি জানি না, তবে আমাদের মা বলতে পারে কি এমন আমল। আচ্ছা ঠিক আছে, তোমাদের মাকে একটু পর্দার আড়ালে আসার জন্য বলো, আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। সুবহানাল্লাহ পড়বেন না? এমন সময় এমনিতে আল্লাহর ইবাদা ওই মহিলাকে পর্দার আড়াল থেকে প্রশ্ন করে, আল্লাহর বান্দি গো, একটু বলো না আপনার স্বামীর এমন কি আমল যে আমলের কারণে আল্লাহ তাআলা বড় জান্নাতটা আপনার স্বামীকে উপহার দিয়েছে। মহিলা ডেকে ডেকে বলে, আমি বলতে পারি না। বারবার পিরাপিরি করার পরে একটা পর্যায়ে মহিলা জবাব দেয়, ওগো আল্লাহর বান্দা, আমার স্বামীর দুইটা আমল ছিল। এক নম্বর আমল হলো, আমি লক্ষ্য করে দেখেছি আমার স্বামী যখন আগুনের পাড়ে বসে বসে দা কোড়াল লোহা বটিগুলো বানাতে যাইতো, হাতুড়া দিয়া যখন বারবার আঘাত করে, আমি আমার স্বামীকে লক্ষ্য করে দেখেছি মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবারের আওয়াজ আসতো, আমার স্বামী যদি হাতুড়াটা মাথার উপরে এইভাবে নিয়ে রাখতো, মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসার সাথে সাথে হাতুড়াটা পিছনে ফালায়া আমার স্বামী আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে যাইতো। চিন্তা করে দেখছেন, সাধারণ একজন কামার যে কিনা আমাদের চাইতো আরো নিম্ন শ্রেণীর। আমরা এখানে যারা আছে সবাই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ টাকাওয়ালা, সবাই ভালো অবস্থানে আছে, কিন্তু কামার তো সামান্য টাকা ইনকাম করে। ওই কামার ব্যক্তির কাছে আল্লাহু আকবারের দাম আছে। এখন তো আমাদের সমাজে কিছু পাবলিক এমন আছে, মসজিদ থেকে আল্লাহু আকবারের স্লোগান শুনলে পরে, আল্লাহু আকবারের স্লোগান শুনলে পরে তার শরীরে অ্যালার্জি শুরু হয়। আর একটু জোরে বলেন। অথচ এই দেশটা অলি আউলিয়া পীর মাশায়েখের দেশ। চট্টগ্রামের এক লোক এই বাংলাদেশে বসবাস করে, কত বড় সাহস, কত বড় কলিজা তার। চিন্তা করে দেখেন, সে লিগাল নোটিশ পাঠায় আদালতে যে এই দেশে 95% মুসলমানের দেশে সে লিগাল নোটিশ পাঠায় যে আজানের স্লোগানটা, আজানের যে ধ্বনিটা আসে, এই ধ্বনির কারণে ফজরের সময় আমার ঘুমে ব্যাঘাত ঘটে। এই জন্যে তার বাড়ির পাশে যে মসজিদ আছে, এই মসজিদের মাইকের সাউন্ডকে কমানোর জন্য লিগাল নোটিশ পাঠাইছে। অথচ তার একটুকুন বোঝা উচিত ছিল, এটা অলি আউলিয়া পীর মাশায়েখের দেশ, এটা শাহ জালালের দেশ, এটা শাহ পরানের দেশ, শাহ মখদুমের দেশ, অগণিত পীর মাশায়েখের দেশ। এই দেশের কৃষক মাঝি মাল্লারা ঘুম থেকে উঠে আল্লাহু আকবারের স্লোগান শুনে আবার ঘরে ফেরত যায় আল্লাহু আকবারের স্লোগান শুনে। অতএব এই দেশ থেকে আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করা যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা পীর মাশায়েখের দেশ, এটা ওলিয়া উলিয়া গাউস কুতুবের দেশ। এই দেশ থেকে আপনি আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করে দিবেন, এটা কি মুখের মূল্য পাইছেন? এই দেশে একজন মুমিনের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই দেশ থেকে আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলছে। ভারতে যখন বাবরি মসজিদ ভেঙে ফেলছে, আমি চোখের পানিটা সেরে সেরে দিয়া বলছিলাম যে আল্লাহ, ভারত শাসন করেছে মুসলিমরা, কখনো হিন্দু বৌদ্ধদের উপরে আক্রমণ করে নাই, মুসলমানদের এই ইতিহাস নাই। বাংলাদেশেও হাজারো কোটি মুসলমান, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, কিন্তু মুসলমানরা কখনো কারো উপরে আক্রমণ করতে যায় না। অথচ ভারতে আজ মুসলমানদের বাবরি মসজিদটাকে ভেঙে দিয়েছে। এটা আমাদের হৃদয়ের রক্তকরণ হয়েছে। হুমায়ুন নামের এক লোক, উনি আবারও বেলডাঙ্গাতে উনি বাবরি মসজিদটাকে নতুন করে সংস্কার করবেন, নতুন করে অন্য আরেক জায়গায় উদ্বোধন করবেন। আল্লাহ তাআলা বাবরি মসজিদ একটা ভাঙছে, কিন্তু আমাদের অন্তর থেকে তো আর মসজিদ ভাঙতে পেরেছে? আমাদের অন্তরে মসজিদের মহব্বত আছে, আমাদের অন্তরে মাদ্রাসার মহব্বত আছে, আমাদের অন্তরে ওলি আউলিয়া পীর মাশায়েখ গাউস কুতুবের মহব্বত আছে, আছে না নাই? ইনশাআল্লাহ। এমন সময় ওই মহিলা ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমার স্বামীর এক নম্বর আমল হলো
আমার স্বামীকে আমি দেখেছি আজান হয়ে গেলে পরে এই হাতুড়েটা পিছনে ফালায়া তাড়াতাড়ি করে মসজিদে চলে যাইতো, আর একটা সেকেন্ডের জন্য অপেক্ষা করতো না। 2 নম্বর আমল করে আমি আমার স্বামীকে দেখেছি রাতের অন্ধকারে একসঙ্গে যখন আমরা একই বিছানায় ঘুমোতে যাইতাম, ঘুমানোর পরে আমরা তাকায় দেখতাম একই সঙ্গে আমরা আছি, হঠাৎ করে তাকায় দেখি আমার কলিজার টুকরার স্বামীটার আমার কাছে নাই, উনি আমার কাছ থেকে দূরে কোথাও চলে গেছে। আমি তাড়াতাড়ি করে ঘরের দিক বেদিক ছুটে বেড়াইতাম, ঘরের কোথাও আমার স্বামীকে আমি দেখি নাই। বাহিরেও গায়ে তাকায় দেখি বাহিরের কোথাও দেখা যায় না। একটা পর্যায়ে তাকায় দেখি যুগের শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়াইয়া চোখের পানিটা ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারককে ধনী বানিয়েছেন। ধনী বানানোর কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক কারো কাছে গিয়া টাকার জন্য ধন্না দিতে হয় না, কারো বাড়িতে আব্দুল্লাহ ইবনুল মুবারক কাজকর্মের জন্য যেতে হয় না। আব্দুল্লাহ ইবনুল মুবারক ধনী একজন মানুষ, তার টাকা পয়সার জন্য কারো কাছে যেতে হয় না। ওগো কাবার মালিক আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারকের আলেম আছে, যে আলেম থাকার কারণে কোন সময় কোন নামাজ পড়তে হবে তার জানা আছে। কিন্তু আমি তো একজন গরিব মানুষ, প্রতিদিন আমাকে কাজে যেতে হয়, আমি কাজ করতে হয়। শুধু তাই না, আমি জানি না কোন সময় কোন আমলটা করতে হয়। আব্দুল্লাহ ইবনুল মুবারক তো জানে, সেই জন্যে সে সব কিছু করতে পারে। ও রব্বে কারীম আল্লাহ, কাল কোটি কিয়ামতের ময়দানে আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারককে সবার সামনে আপনার প্রিয় বান্দা হিসেবে ডাক দিবেন, তাকে জান্নাতি বলে বলে আপনি ঘোষণা দিবেন, ওগো আল্লাহ, আপনার কাছে আমার ফরিয়াদ, দুনিয়ার মানুষগুলো আমাকে কামার কামার বলে ডাকে, আমাকে লুহার লুহার বলে বলে ডাকে। আল্লাহ গো, আপনি আমাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষের সামনে কামার কামার বলে ডাক দিয়েন না, লুহার লুহার বলে ডাক দিয়েন না। ওই দিন আপনি আমাকে আপনার খাঁটি গোলাম আর বান্দা হিসাবে ডাক দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। মুসলমান, আমার মূল কথা হলো, একজন সাধারণ কামার ব্যক্তি হওয়ার পরে নামাজের মহব্বত তার ভিতরে আছে। আজান হয়ে যাওয়ার ফলে একটা সেকেন্ডও আর কাজের ভিতরে থাকে নাই, তাড়াতাড়ি করে মসজিদে যায়, রাতের অন্ধকারে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখে চোখের পানি ছেড়ে, আল্লাহর বান্দা, আমরা এখানে যারা আছি আমরা তো সাধারণ কামারের মতো কামার না, আমরা তো প্রত্যেকেই টাকাওয়ালা, সবারই কম বেশি ধন সম্পদ আছে, কারো ছেলে বিদেশে, কারো ভাই বিদেশে আছে, সবারই কম বেশি টাকা পয়সা আছে, কারো না এমনটা কেউ বলতে পারবে না। আল্লাহর বান্দা, তারপরেও আপনি কেন মসজিদে আসেন না? তারপরেও আপনি কেন নামাজ পড়েন না? আল্লাহ যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনুল মুবারককে আপনার সামনে নিয়ে দাঁড় করায়, আর ওই কামার ব্যক্তিটাকে দাঁড় করায় যদি বলে, একটু দেখো না, এই কামারের চাইতে কি তুমি কম টাকাওয়ালা ছিলা নাকি? ওই দিন আপনার আমার কোনো জবাব চাই করি না কেন, কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাজি আছি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, এটা আমরা মিস করব না, এটা আমরা অন্ততপক্ষে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? জাহান্নামীরা বলে, মনে আছে জাহান্নামীরা বলে আমরা জাহান্নামে আসছি 4 কারণে। 1 নম্বর কারণ হলো মুসল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্যে জাহান্নামে চলে আসছি। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতি হবেন নাকি জান্নাতি হবেন না, এটা আপনার সিদ্ধান্ত, আমি হুজুরের কোনো সিদ্ধান্ত না। এখন আমরা সিদ্ধান্ত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব। প্রিয় ভাই আমার, জাহান্নামীরা বলে 2 নম্বর কারণ হলো
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় গরিব মিসকিন অসহায় যারা আছে ওই অসহায়দের দিকে তাকাইতাম না, এই জন্যে আজকে আমরা জাহান্নামে চলে আসছি। এখন আপনি দেখেন তো আপনি কি গরিব অসহায়দের দিকে তাকান কিনা? আমার দেশে গরিব অসহায়রা যখন আমাদের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়ে বলে আল্লাহর বান্দা আপনি আমাকে কিছু দেন, তখন আপনি আর আমি ধমক দিয়ে তাড়ায় দিই। আপনার আমার পাশের বাড়িতে এক গরিব বোনের বিয়ে হচ্ছে না, আপনার কাছে সাহায্যের জন্য আসছে, তখন আপনি ওই লোকটাকে ধমক দিয়ে তাড়ায় দিলেন। কিসের মেয়ে জন্ম দিয়েছেন, তো বিয়ের টাকা কি জন্ম নিয়ে জন্ম দিতে পারেন নাই? এইরকম কত রকমের বাজে কমেন্টস আপনি করেন। শুধু কি তাই, আপনি আপনার বাড়িতে খানার আয়োজন করেন, কিন্তু গরিব অসহায়রা আপনার বাড়িতে খাবার খাওয়ার একটু অনুমতি পায় না। আমার দেশের মানুষগুলো বিয়ের অনুষ্ঠানে এলাকার বড় বড় ধনী যারা আছে ওই ধনীদেরকে দাওয়াত দেয়, কিন্তু একটা বারের জন্য এলাকার গরিব যারা আছে ওই গরিবদেরকে দাওয়াত দেয় না। কি বলেন ঠিক কিনা? আহা, এলাকার বড় বড় নেতা যারা আছে, বড় বড় ধন সম্পদওয়ালা যারা আছে ওই লোকদেরকে দেখে দেখে বেছে বেছে ওই লোকদেরকে দাওয়াত দেয় বিয়ের অনুষ্ঠানে, কিন্তু তার আপন ভাই, আপন চাচতো ভাই, আপন বোনজি তারা যে গরিব তাদেরকে একটা বারের জন্য দাওয়াত দেয় না। কেন দেয় না? কারণ তাদেরকে দাওয়াত দিলে শুধু খাবারই খাবে, টাকা তো আর দিবে না। কি বলেন ঠিক কিনা? শুধু কি তাই, বিয়ের অনুষ্ঠান তো পরের কথা। আপনাদের এলাকাতে আপনার বাপ মা আত্মীয় স্বজন মারা গেলে 3 দিন 40 করে না? সবাই কি ঘুমাই গেছেন? করে কি না? এটা হালাল না হারাম এগুলো মাসালা আমরা জানা বিষয় না। আমাদের দেশে করে কি করে না? যেহেতু করে, ওই জায়গায় সর্বপ্রথম হকদার ছিল এতিম মিসকিন গরিব অসহায়রা। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন ওই 3 দিন আর 40 খতমের দিনেও মানুষগুলো গরিব আর অসহায়দেরকে দাওয়াত দেয় না, বরং এলাকার বড় বড় নেতা ধনী যারা আছে তাদেরকে দেখে দেখে দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ হকটা ছিল ওই গরিবের, আপনি গরিবের হকটা মেরে খাচ্ছেন এখানে। আমাদের দেশের মানুষগুলো বুঝ কবে যে হবে আমি এটা বুঝেই পাই না, যে এই মানুষগুলো লেখাপড়া করে জানে তারপরেও কেন এই মানুষগুলো এই জিনিসটা বুঝে না। এ মুসলমান, আপনি আমি যুগের এক শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম শুনেছি। এই আল্লাহর ওলি একদিন হজের মৌসুম চলে, হজে যাওয়ার জন্য যখন রেডি হয়ে গেলেন, টাকা পয়সাগুলো রেডি করলেন। টাকা পয়সাগুলো রেডি করার পরে আল্লাহর এই বান্দা যখন রওনা হয়ে যাবেন, এমন টাইমে উনার ছোট্ট বাচ্চাটা কান্না করে করে আব্দুল্লাহ ইবনুল মুবারকের সামনে এসে হাজির। ডেকে ডেকে বলে, আব্বা গো, আমি আপনার সামনে এসেছি। এমনি তাকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে, বাবা আমার তুমি কেন কান্না করো? আমি না গিয়েছিলাম পাশের বাড়িতে, যাওয়ার পরে আমি তাকে দেখি ওই বাড়িতে গরুর গোশত রান্না করেছে, একটা বারের জন্য আমাকে দেয় নাই। আমি তাদের কাছে চাওয়ার পরে তারা আমাকে গাড় ধাক্কা দিয়ে দূরে সরায় দিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক সুলতানের হাতটা ধরে টেনে টেনে নিয়ে গেলেন ওই লোকের বাড়িতে। যা তার বাড়িতে দরজায় নক করলেন। দরজাটা যখন খুলে দেয়, খুলে দেওয়ার সাথে সাথে তাকে দেখে ওই এলাকার পরিচিত এক ভাই দাঁড়িয়ে আছে। এমনি তাকে বলে, আল্লাহর বান্দা গো, একটু বলো না, তুমি কি আমার কলিজার টুকরা সন্তানটাকে চিনো না? হ্যাঁ হুজুর চিনি। আমার সন্তানটাকে যদি তুমি চিনেই থাকো, আমার সন্তানটা তোমার কাছে গরুর গোশত চাইলো, তুমি কেন দাও নাই? ওই লোকটা এইবারে কান্না করে করে ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা, আমি আপনার সন্তানটাকে চিনি দেখে খাবারটা দেই নাই। কি বলো এ কথা? ওগো আল্লাহর ওলি, আমি আপনার সাথে আর লুকোবো না, সত্য কথাটা আমি আপনার সামনে উপস্থাপন করি। আল্লাহর ওলি বলেন, বলো। লোকটা বলে, আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। চুলায় আগুন না জ্বলার কারণে আমার সন্তানগুলো আজকে আমাকে ডেকে ডেকে বলে, আব্বা জান, একটু আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। যদি আজকে খাবারের ব্যবস্থা না করতে পারেন, আপনার সঙ্গে আর কথাই বলবো না। আমি এই চললে বাজারে গেলাম, যে টাকা দেখে কোনো কাজ পাই কিনা।
কাজ না পাওয়ার দরুন আমি কোনো খাবার ব্যবস্থা করতে পারি নাই। আমি যখন রাস্তা দিয়ে চলে আসব এমন সময় তাকায় দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। আমি ওই গরুটাকে ছিলে সামান্য কিছু গোশত নিয়ে আসলাম, সুন্দর করে রান্না করলাম, সন্তানদেরকে নিয়ে যখন খাবার খাচ্ছিলাম এমন সময় তাকায় দেখি আপনার কলিজার টুকরা সন্তানটা আমার ঘরের দরওয়াজায় আমাকে এসে বলতেছে খাবার দেওয়ার জন্যে। হে আল্লাহর ওলি, আমি আপনার সন্তানকে চিনি, আপনি তো সাহেবে মালওয়ালা, আপনি তো ধনী একজন মানুষ। আপনার সন্তানটাকে আমি কেমন করে মরা জানোয়ার খাওয়াই, মরা গোশত খাওয়াই, এটা তো আমার পক্ষে সম্ভব না। কারণ আপনি তো সাহেবে মালওয়ালা, আপনি প্রতি বছর বছর মানুষদেরকে জাকাত দেন, আপনার জাকাতের টাকা খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি। আপনার সন্তানটাকে আমরা মরা গরু তো খাওয়াতে পারি না। ওগো আল্লাহর ওলি, আমাদের নিজের জীবন বাঁচানোর জন্য আমরা খেতে পারি, আপনার সন্তানটাকে আমরা খাওয়াতে পারি না। আব্দুল্লাহ ইবনুল মুবারক এই কথাটা শুনে চোখের পানিটা আর ধরে রাখতে পারেন না। আরে এই লোকটা এত গরিব, মরা জানোয়ার খায়, মরা গোস্তগুলো খাচ্ছে এনে এনে। তারপরও আমি জানি না, আমি যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, বছর বছর তুমি হজের জন্য যাও, কিন্তু তোমার বাড়ির পাশে মানুষগুলো গরিব অসহায় ছিল, একটা বাড়ির জন্য তুমি খোঁজখবর নেও নাই, ওই দিন আল্লাহর দরবারে আমার কি জবাব হবে? এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক দৌড়িয়ে গেলেন ওনার বাড়িতে যাইয়া হজের জন্য যে টাকার পয়সাগুলো রেখেছিলেন ওই টাকার পয়সাগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসছেন, এনে এনে বলতেছেন, আল্লাহর বান্দা, আমি আমার ফরজ হজ বহু আগে আদায় করে ফেলেছি, এখন যেই হজে যাব সেটা আমার নফল হজ। এই হজে যদি যাই তাহলে আমার সওয়াব আছে, না করলে আমার কোনো গুনাহ হবে না। এই নাও টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, এই টাকা দিয়ে তুমি খাবার কিনে নিয়ে আসো আর তুমি ব্যবসা করে স্বাবলম্বী হও। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার হাতটা দাও, আমি তোমার হাতটা ধরে ধরে ক্ষমা চাই রে বান্দা। কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি যে উপবাস ছিলে, এই কথাটা আল্লাহর দরবারে তুমি বলতে চাও না, তুমি বলিও না আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশের লোক, যদি এই কথাটা বলো আমি আল্লাহর দরবারে আব্দুল্লাহ ইবনুল মুবারক ধরা খেয়ে যাব। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, মুরব্বী বাবা, আপনি বছর বছর উমরাতে যান, হজে যান বাবা, আমার কোনো বাধা নাই, হজ করেন সওয়াব আছে, মাহফিলের টাকা দেন সওয়াব আছে, মসজিদ করেন সওয়াব আছে, সব কিছু করেন সওয়াব আছে। আল্লাহর বান্দা গো, আপনি আপনার বাড়িতে লক্ষ্য করে দেখবেন আপনার আপন ভাইটা সে খেতে পারে কি পারে না, আপনার আপন বোন সে খেতে পারে কি পারে না, আপনার চাচতো ভাই সে খেতে পারে কি পারে না, আত্মীয় স্বজন যারা গরিব আছে তারা খেতে পারে কি পারে না, একটাবার খোঁজ খবর নেবে। যদি নিতে পারেন আল্লাহর কসম আমি বলে যাই, আপনার ওই খোঁজ খবর নেওয়াটাই আপনার জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেশের মানুষগুলো উদাসীন হয়ে গেছে। ভাই, আপন রক্তের বন্ধন, একটা বারের জন্য ভাইটারে জিজ্ঞাসা করে না, ছেলে মেয়ে নিয়ে কেমন আছো ভাই, একটা বারের জন্য জিজ্ঞাসা করে না। আরে আপন বাবা তার পাশের ঘরে পড়ে থাকে, বাবাকে এই ছেলে একবার ওই ঘরে পাঠায়, ওই ছেলে আবার ওই ঘরে পাঠায়, বাপের খোঁজখবর নেয় না। হতচ্ছাড়ার দল, মনে রাখবেন দুনিয়াতেই এর প্রায়শ্চিত্ত করে যেতে হবে, দুনিয়াতেই আল্লাহ এর বদলা নিয়ে নেবেন। এই জন্য আমি বলবো বাবা, জীবনে যাই করেন না কেন, অল্প টাকা কামাই করেছেন, এই অল্প টাকা দিয়ে আপনি আত্মীয় স্বজন নিয়ে সবাইকে দেখে শুনে যদি একটু চলতে পারেন, ইনশাআল্লাহ এই টাকা এই দেওয়াটা এটাই আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট আমল আপনাদেরকে দেই, ছোট্ট আমলটা হলো প্রতিদিন আপনি দৈনিক একটা টাকা হলেও আল্লাহ রাস্তায় দান করবেন। যদি একটা টাকা আল্লাহ রাস্তায় দান করতে পারেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচায় নেবে। শুধু কি তাই, আপনি যদি প্রতিদিন
প্রতিদিন কন্টিনিউ আল্লাহ রাস্তায় দান করেন, লাভ কি হবে? আপনি যদি আজকের দিনে মারা যান, মারা যাওয়ার পরে অথচ আপনি মাহফিলে টাকা দিয়ে আসছেন বা কোথাও টাকা দিয়ে আসছেন গরিবদেরকে, এই যে টাকাটা দিলেন, দেওয়ার কারণে আপনি যদি মারা যান, আল্লাহ বলবেন বান্দার আমল নামাটা একটু তালাশ করো। ফেরেশতারা বলবে আল্লাহ এমন এক লোক এখন আসছে যার আমল নামায় কিছুই তালাশ করে পাওয়া যায় না। একটা পর্যায়ে ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দা তো এই মুহূর্তে কিছু গরিব অসহায়কে দান করে আসছিল, মসজিদে দান করেছিল, মাহফিলে দান করেছিল, কিংবা কোনো এক গরিবকে খাবার খাওয়াইছিল। আল্লাহ বলেন আমার ওই বান্দার নামটা দানকারীদের কাতারে উঠায়া আমার বান্দাকে জান্নাতি বানায় দাও। এই জন্যে আপনি আর আমি 1 টাকাকে বেশি ঘুমাই গেছেন, 1 টাকাকে বেশি প্রতিদিন 1টা টাকা হলেও আপনি 40 দিন নিয়মিত দান করে দেখেন। আমার কথা বিশ্বাস করেন ভাই, এটা রাসূল স্বয়ং বলেছেন, আল্লাহ বলেছেন যে প্রতিদিন যারা দান করবে তারে কোনোদিন বিপদ আপদ গ্রাস করবে না। শুধু কি হঠাৎ হঠাৎ যে বিপদগুলো আসে এই বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। কঠিন কঠিন যে অসুস্থতা আসে ওই অসুস্থতা থেকেও আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। তাহলে আমরা প্রতিদিন দান করব কি করব না? কারা কারা করতেন না হাত উঠান। আরে কি কয় করব করব, রাজি আছি ইনশাআল্লাহ। টেস্ট করছি আর কি, মানে ঘুমাই গেছেন কি না এই জন্য একটা টেস্ট করলাম। রাগ করছেন ভাই? এ মুসলমান একটু বলো না কিসের জন্যে তুমি জাহান্নামে আসলা? জাহান্নামীরা 3 নাম্বার কারণ বর্ণনা করে, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমরা একজন আরেকজনের গীবাত পরনিন্দা করতাম। চায়ের স্টলে বসে বসে কত রকমের গীবাত পরনিন্দা করতাম। অমুক বাড়ির আব্দুল করিমের খবর রাখছুনি, এ তো অমুক বাড়ির মেয়েকে নিয়ে আব্বাইগা চলে গেছে, অমুক বাড়ির অমুক মেয়ের খবর রাখছুনি, ওই মেয়ে তো ওই আকাম করে ফেলছে, অমুক বাড়ির অমুক চাচার খবর রাখছুনি, ওই চাচা তো অমুক কাজ করে ফেলেছে। এই যে আপনি মানুষের নামে বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প গুজব করলেন, মানুষের নামে মিথ্যা তহমত দিলেন, এই যে মানুষের গীবাত পরনিন্দা করলেন, গীবাত পরনিন্দা করার কারণে আল্লাহ তাআলা ওই দিন আপনাকে আমাকে জাহান্নামে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। মানুষগুলো কত রকমের বাজে আচরণ দিয়ে করে। এমনও দেখা যায় মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে পর্যন্ত বাজে মন্তব্য করে। কোনো পাবলিক তো পারে কি পারে না এমনও বলে ফেলে যে ইমাম সাহেব তো নামাজ পড়ালে উজু আসেনি, আল্লাহই ভালো জানে। আচ্ছা বলেন তো এরকম কথা বলার দরকার আছে? কত রকমের বাজে বাজে মন্তব্য যে মানুষ করতে জানে। চায়ের স্টলে বসে আছে, 5 টাকা দামের চায়ের কাপ তার হাতে, এখানে বসে বাঙ্গা চেয়ারে বসা, বাঙ্গা টেবিলে বসা, 5 টাকা দামের চা নেয় আর 5,000 টাকা দামের গল্প সারে। শুধু কি তাই, মাঝে মধ্যে এমনও শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের চায়ের স্টলে বসে জ্ঞান দেয় আমেরিকা রাষ্ট্রটা যদি এভাবে না চালিয়ে ওইভাবে চালাইতো তাহলে কতই না সুন্দর রাষ্ট্রটা চলতো। আরে বাপরে বাপ, আপনি এদিকে বাঙ্গা চেয়ারে বইয়া ডোনাল্ড ট্রাম্পকে জ্ঞান দেন, কত বড় জ্ঞানী আপনি এখানে বইয়া রয়েছেন। আপনারা নোবেল পুরস্কার 10টা দেওয়া হোক। আশ্চর্য মানুষ ভাই। শুধু কি তাই, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে কিংবা ভাই টাকা পাঠাইছে, অবসর মানুষ এখন কি করবে, সকালবেলা ফজরের নামাজটা আদায় করে করে গেছে চায়ের স্টলে। দরজা খুললা না গিরে, এত সময় গেছে নামাজ পড়ো না। আরেক বেটারে কইতেছে নামাজ পড়ো না। তুই বেটা নামাজ না পড়লে কি হয়েছে, বেটা দরজা খুলছে। যখন চাটা বানায় দিছে, চা খাইতে খাইতে গল্প করতে করতে বেল বাজে 11টা। এমন সময় হয়েছে 11টার ভিতরে আল্লাহর বান্দা 83 কাপ 84 কাপ পর্যন্ত চা খাইছে। এই যে চাটা 83 আর 84 কাপ চা খাইছে, কয়েকদিন পরে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া উষ্টা খায়া উল্টা বাড়ি খায়া পড়ছে। পড়ার পরে দেখা যায় যে দিক দিয়া রক্ত বাইরেবার কথা, এই যে 83 কাপ আর 84 কাপ চা খাইছে, খালি চা বাইর হবে। বুঝেন নাই কথা, চা বাইর হইতেছে। এই যে চাগুলো উল্টা পাল্টা চা খাইছে। এই আল্লাহর বান্দাদের এই অবস্থা। চার স্টলে বসে বসে আমার এক উস্তাদ বলেছিলেন যে মানুষগুলো কষ্ট করে ফজরের দিনে নামাজ পড়ে, রোজা রাখে, কষ্ট করে ইবাদত বন্দেগীগুলো করে, এই নামাজটা পড়ে মসজিদ থেকে বাহির হয়, চার স্টলে গিয়ে বসে আরেকজনের বদনাম করে, তার নামাজটা আরেকজনকে দিয়া চলে আসে। বুঝেন নাই?
আপনি যদি আরেকজনের গীবাত পরনিন্দা করেন, গীবাত পরনিন্দা করলে কি হয় যে আপনি যে আমলটা করলেন এই আমলের সওয়াবটুকুন আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়, আর সে যে গুনাহ করলো ওই গুনাহের বদ আমলটা আপনার আমল নামায় দেওয়া হয়। এই জন্যে নিজের খেয়ে নিজের পড়ে অন্যের গীবাত করার সময় আমাদের কারণে, কি বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি মানুষের পিছনে পড়ে থাকে ওই ব্যক্তি সারাটা জীবন ভর মানুষের পিছনেই থাকে, সামনে আগানোর সুযোগ তার হয় না। আর যেই ব্যক্তি নিজের পিছনে মেহনত করে ওই ব্যক্তি সদা সর্বদা সামনে আগানোর সুযোগ হয়ে যায়। আপনি বাস্তবিকই লক্ষ্য করে দেখবেন, আপনি যদি নিজের পিছনে মেহনত করতে পারেন সফলতার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ আপনাকে পৌঁছায় দিবে। আর যদি নিজের পিছনে মেহনত না করতে পারেন, যত দিন যাবে ততই আপনি অধপতনের ধার প্রান্তে চলে যাবেন। এই জন্যে নিজের খেয়ে নিজের পরে অন্যের সমালোচনা করতে যাব না। অন্য মানুষ কে কি করলো না করলো ওইটা দেখার আমার টাইম নাই, বরং আমি নিজের দিকে তাকাইব। আমাদের দেশের মানুষগুলো একজন আরেকজনকে বলে যে অমুকের বদ আমলের কারণে আমাদের এলাকাটা ধ্বংসের কারণ, অথচ এই আঙ্গুলটাকে একটু নিজের দিকে এভাবে দিয়ে বলে না যে আজকে এই যে সমাজের অধপতন এটা আমার জন্য হচ্ছে, এটা একটা বার বলে না। মনে রাখবেন, নিজের চোখে যদি অন্যকে ভালো বানাতে পারেন দেখবেন নিজেও ভালো হবেন অন্যের চোখে। আর যদি নিজের চোখে অন্যকে খারাপ বানান অন্যদের চোখেও আপনি খারাপ হয়ে যাবেন। এই জন্যে নিজে ভালো হবেন, দেখবেন গোটা জগৎটা আল্লাহ ভালো বানায় দিছে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো মানুষগুলো গীবাত পরনিন্দা করত, এই জন্যে জাহান্নামে চলে গেছে। তা আমরা কি আর মানুষের গীবাত পরনিন্দা করব? সবাই বলেন এই করব? এ মুসলমান, আপনি আর আমি জীবন তাকে আর যাই বাবা, কোনোদিন অন্য মানুষের সমালোচনা করতে যাব না। ওই মানুষ আমার চাইতে বড় হোক আর ছোট হোক তাকে নিয়ে গবেষণা করার টাইম আমার নাই, বরং আমি আমার নিজেকে নিয়ে গবেষণা করব, আমার ওয়াইফকে নিয়ে গবেষণা করব, আমার ছেলে আর মেয়েকে নিয়ে গবেষণা করব। তাদের কিভাবে পদোন্নতি হয়, তাদের কিভাবে লাভ হবে, উপকার হবে, ওই বিষয় নিয়ে চিন্তা করব। আল্লাহর বান্দা গো, ভালো করে শুনেন, জান্নাতীরা প্রশ্ন করে ও জাহান্নামীরা একটু বলো না কিসের জন্য জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলে আমরা 4 নাম্বার কারণ হলো দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, পরকালকে বিশ্বাস করতাম না। আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, ওই দিনটাকে আমরা বিশ্বাস করতাম না, এই জন্যে আজকে আমরা জাহান্নামে চলে আসছি। হে আল্লাহর বান্দা, আমাদের সমাজের মানুষদেরকে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দা একটু বলো তো আপনি কি আখিরাতকে বিশ্বাস করেন কিনা? বলে হ্যাঁ বিশ্বাস করি। আপনি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, ওই দিনটাকে বিশ্বাস করেন কিনা? হাসরের মাঠে আল্লাহ নেকের পাল্লা ওজন দেবে, এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। এরপরও দেখবেন ওই মানুষটা মিথ্যা কথা বলে, এরপরও দেখবেন ওই মানুষটা সুদে টাকা লাগায়, এরপরে দেখবেন ওই মানুষটা এতিমের সম্পদ আত্মসাৎ করে, এরপরেও দেখবেন ওই লোকটা ওজনে কম দেয়, কত রকমের বাটপাড়ি চিটারি করে, অথচ এই লোকটাই বলতেছে আল্লাহ